এক এক ফুলের এক এক গন্ধ। নবীজির শান যে কোনো লোকের মুখ দিয়ে শোনা যায়, হোক সে রিক্সাওয়ালা, হোক সে কুলি, হোক সে মজুর, হোক সে মূর্খ, হোক সে অশিক্ষিত, হোক ইংরেজি শিক্ষিত, হোক সে আলেম, মানে যার মুখ দিয়ে শোনা যায় সেখান থেকে শুনতে হবে, সেখান থেকে শুনতে হবে। হাবশি দেশের কালো বিলাল, বিলালের মতো এত কালো মানুষ মক্কানগরের ছিল না। আলকাত্রার মতো চেহারা ছিল, কিন্তু তার কলিজা ভরা নবীজির দরদ ছিল। এই জন্য তাকে নবীজি ভালোবাসতেন। মক্কাতে যখন আস্তে আস্তে মানুষের ঢল নামতে লাগলো, লোকজন যখন দরবার ভরতে লাগলো, যেমন একটা দরবারে যখন লোক কম থাকে, যখন বেশি হয়ে যা পরে পরে যে 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 মূর্খ লোকটা হুজুরে বেশি ভালোবাসতো, গরিব মানুষ, হ্যাঁ, চেহারা ছবি ভালো না, ওখানে হ্যাঁ আরো চান্স পান। এটা বড় লোক আয়া পড়ছে, বড় বড় আলেম আয়া পড়ছে, বড় বড় শিল্পপতিরা আসে হুজুরে বান্ডেল দিয়ে দেয়। নবীজির দরবারে এমন কিছু লোক ছিল, যখন আস্তে আস্তে উন্নত হওয়া শুরু করলো, বড় বড় সর্দার আর নবীজির কাছে আসবে, তখন কিছু কিছু লোক আছে আইসা কানে কানে বললো, হুজুর বেলাল আপনার কাছে বয়ে থাকে, এখন এটা মানায় না। বেলাল তো হাবশি গোলাম, হ্যাঁ, উম্মিয়ার গোলাম ছিল, সে এবার বসে থাকলে মানায় না। তার কারণে কিছু কিছু বড় বড় লিডাররা আপনার কাছে আসতে চায়, কিন্তু আসতে পারতেছে না। এটা বেলাল যেখানে বসে থাকে, এখানে তো আমরা গেলে মানায় না। হুজুর আপনি যদি কিছু সময়ের জন্য বেলাল একটু দূরে সরাই দিতেন, এই লোকগুলো আপনাদের আইতো, এরা আসলে ইসলামের অনেক খেদমত হইতো। এরা টাকা পয়সা আছে, শক্তি আছে। পরে নবীজি চিন্তা করলেন, কথা তোমরা ঠিকই কইছো। পরে বেলাল রেখানে, কেন বেলাল তুমি কিছু সময়ের জন্য আমার কাছ থেকে একটু দূরে সরে দাও। হুজুর কেন? আমি কি অপরাধ করছি? তো কোনো অপরাধ না, আমি কি গোলাম ছিলাম এই জন্য? আমার চেহারা ছবি ভালো না এই জন্য? হ্যাঁ, আমার টাকা পয়সা না এই জন্য? না, কিছু লোক আছে এখানে আসতে চা, তোমার কারণে আসে না, এরা রূপী প্রেস্টিজে বাজে, ইজ্জতে বাজে। পরে কইতাছে, হুজুর একটা সেকেন্ড, একটা চোখের পলক আমি আপনার কদম ছাড়া থাকতে পারবো না, আমাকে আপনি সরাইবেন না। না, তোমাকে একটু যাইতে হবে, ইসলামের খেদমতের জন্য তোমাকে একটু দূরে যেতে হবে। এই লোকগুলো আসো, আসি ইসলাম গ্রহণ করো। ওই যে যারা পরামর্শ দিচ্ছে তাদেরকে নবীজি শুনাইতেছেন। হাকিকত নবীজি এটা চায় না যে বেলাল সরব, কিন্তু এদেরকে খুশি করার জন্য। কারণ একটা বাগানে তো এক জাতের ফসল থাকে, একটা ক্ষেতের মধ্যে এক জাতের ফসল, ক্ষেত কিন্তু একটা হয়, এক এক সাইডে এক এক ধরনের ফসল হয়। নবীজি কিন্তু অন্তর থেকে চায় না, হ্যাঁ, তোমরা একটু সরে দেখো, হুজুর আমি জীবন দিয়া দিব, কিন্তু আমি নবী দিব না। কারণ নবীর কাছ থেকে আমি এক মুহূর্ত সরতে পারবো না। এই মুহূর্তে হযরত বেলালের কান্না দেখা উপস্থিত অনেকেরই মন খারাপ হয়ে গেছে, কিন্তু যে সমস্ত লোকেরা প্রস্তাব দিছে তার সামনে আমরা গরিব সাহাবী কথা বলতে পারি, হ্যাঁ। কিন্তু বেলাল আমি জীবন দিয়ে দিব, কিন্তু আমি আপনার কাছ থেকে সরে যাব না, এক সেকেন্ডের জন্য আমি সরতে পারবো না, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। এরপরে জিবরাইল আয়া পড়ছে, আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন এবং বলছেন এই যে বড় বড় ধনীরা, বড় বড় শিল্পপতিরা, ব্যবসায়ীরা ইসলাম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, হযরত বেলালই আপনার জন্য যথেষ্ট। যে ধনীরা একটা গরিব লোক হুজুর পাকের কাছে বসা থাকলে, একজন আল্লাহর ওলির কাছে, একজন পীর সাহেবের কাছে বসা থাকলে, যদি ধনী লোক রাখেন আইতে তার প্রেস্টিজে বাজে, সে তো বোঝা গেল সে অহংকারী লোক, তার ইসলামে জায়গা নাই। সুবহানাল্লাহ। তার মতো লোকের দরকার নাই, তাদের মতো লোকের দরকার নাই, আপনার মতো ওই বেলালের মতো কালো গোলামি আপনার ইসলামের জন্য যথেষ্ট। কারণ যার কলিজাটা বড় নবীর দরদ, কন্যা সুবহানাল্লাহ, যার কলিজাটা বড় নবীর প্রেম, যার কলিজা বড় নবীজির ভালোবাসা, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই আমি যে হাদিসও পড়লাম, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার ভাইয়ের চেয়ে, সন্তানের চেয়ে, টাকা পয়সা সমস্ত কিছুর চেয়ে, এমনকি তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবে না। সুবহানাল্লাহ। তোমার নবীজি জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাবা, টাকা পয়সা
সহায় সম্পদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকল কিছুই তো আপনাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এমনকি আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি। দেখেন আমার বাবারে শীতটা খাইটা আইনা তলোয়ারটা রঙা রক্তে মাখা তলোয়ার আপনার কদমে রেখে দিছে। কেন? সে আপনাকে মানে না। এই জন্য আপনি আমাকে ফারুক উপাধি দিয়েছেন। আমার নাম ছিল উমর, আপনি আমাকে ফারুক উপাধি দিয়েছেন। হ্যাঁ, ফারুক মানে কি? সত্য মিথ্যাকে যে আলাদা করে দেখায়, সত্য মিথ্যাকে পার্থক্য করে নাম ফারুক। আমি আর কি ভালো বলবো? এখনো তুমি ইমানদার হইতে পারো না, এখনো তুমি ইমানদার হইতে পারো না। তাহলে হুজুর কেমনি ইমানদার হবে? কোন ইমানদার হইতে পারো না। তখনই সাথে সাথে পাগলা মানুষ তো তলোয়ারটা বাইর করছে, বাইর করে গাড়ির মধ্যে লাগাই দিছে। হুজুর যদি এখন ইমানদার না হইতে পারি, আমি তো পাগলা মানুষ, আপনি জানেন, এই জীবন আমি আর রাখবো না, এখন টান আমি শিরোচ্ছেদ করে দিই। এই পরে কই পাগলামি করো না, রাখো না হুজুর, আমি যেহেতু ইমানদারি হতে পারছি না, মা সাল্লাম, বাবা সাল্লাম, বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, আত্মীয় স্বজন সাল্লাম, সমস্ত কিছু সম্পদ ছেড়ে দিলাম। আমি এখন দুনিয়াদারি দৃষ্টিতে পথের ভিখারি। একসময় খাবার পাই, একসময় পাই না। আমার জামার মাঝে তালি তুলি দেওয়া, আমার নাম শুনলে একসময় মানুষ ভয় পাইত। আজকে আপনার কদম মোবারকে আসার পরে আমি আর এই অবস্থা। এখনো যদি আমি ইমানদার না হইতাম পারি, তাহলে এমন জীবন আমি আর রাখবো না, এখনই টান মারবো। রাখো, এই মাত্র তুমি ইমানদার হইছো, সুবহানাল্লাহ। এই মাত্র তুমি ইমানদার হইছো। তাহলে নবীর ভালোবাসার নাম ইমান। হুব্বুর রাসূলুল্লাহি মিনাল ইমান, নবীজির ভালোবাসার নামই ইমান। নবীকে যে ভালোবাসবে সে ইমানদার হবে, সোজা কথা। যার কলিজায় নবীর ভালোবাসা নাই, যার কলিজায় নবীর দরদ নাই, যার কলিজায় নবীর প্রেম নাই, তার কোনো ইমান নাই। কারণ সে হইতে পারে বড় মৌলানা, হইতে পারে মুফতি, হইতে পারে মুহাদ্দিস, হইতে পারে বড় এমপি, হইতে পারে মন্ত্রী, হইতে পারে প্রেসিডেন্ট, কিন্তু নবীজির প্রেম ভালোবাসা তার কলিজার মধ্যে যদি না থাকে, তার এগুলার কোনো মূল্য নাই। কন্যা সুবহানাল্লাহ। হইতে পারে রিকশাওয়ালা, হইতে পারে কুলি মজুর, হইতে পারে নিম্ন বংশের একটা লোক, কিন্তু নবীজির প্রেম ভালোবাসা, নবীজির দরদ যদি তার কলিজার মধ্যে থাকে, সেই হলো ইমানদার। কন্যা সুবহানাল্লাহ। তার মূল্য আমার নবীর কাছে বেশি। যার মূল্য নবীর কাছে বেশি, তার মূল্য আল্লাহর কাছেও বেশি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসার নাম ইমান। নবীকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসার চাঁদে হইল ঈদে মিলাদুন নবী। কন্যা সুবহানাল্লাহ। মিলাদুন নবী হইল নবুয়তের দলিল, আর সিরাতুন নবী হইল শরীয়তের দলিল। কন্যা সুবহানাল্লাহ। নবীজির জন্ম যদি না হইতো, তাহলে সিরাতও হইতো। হ্যাঁ, তাহলে নবীজির জন্মকে যারা অস্বীকার করতে চায়, নবীজির আগমনকে যারা অস্বীকার করতে চায়, তাহলে তো তার ইমানের মধ্যে ভেজাল আছে, সবকিছুই ভেজাল। এখন বলে কই যে এগুলা করার দরকারটা কি? এগুলো তো বেদাত, এটা কোনো সাহাবীরা করে নাই। আর মোবাইল তো সাহাবীরা চালাইছে না। কন্যা সুবহানাল্লাহ। ফ্যান সাহাবীরা চালাইছে না, টেলিভিশন সাহাবীরা দেখছে না, দেখছে না। তাহলে নবীর মহব্বত সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বযুগে আমার নবীর মহব্বত চলবে। সুবহানাল্লাহ। আকাশ যতদিন আছে, চন্দ্র যতদিন আছে, সূর্য যতদিন আছে, ততদিন আমার নবীর ভালোবাসা চলবে, নবীর দুরূদ চলবে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ পাকে জিজ্ঞাসা করলেন একদিন, আল্লাহ আপনি এই দুনিয়া যে বানাইলেন, কত সুন্দর, কত পাহাড়, কত পর্বত, কত আকাশ, কত বাতাস, কত কুল কায়নাত আপনি সৃষ্টি করে লাগবেন, এই পৃথিবীকে আপনি কোন সময় কিয়ামত করে দিবেন? সুবহানাল্লাহ। দুই বন্ধু কুশালাপ করতেছে। আমরা বন্ধু বান্ধব এখন হইলে আলাপ করি না? তা আমার নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, হ্যাঁ আমি একদিন কিয়ামত করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো সুন্দর পৃথিবী আপনি কিয়ামত করে দিবেন? হ্যাঁ। কোন সময় কিয়ামত করবেন, সময়টা কি জানতে পারি? হ্যাঁ, এই সময়টা হলো যখন আমি আল্লাহর নামের জিকির মানুষ ভুলিয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। যখন আমি আল্লাহর নামের জিকির ভুলে যাবে, আমার হুকুম পালন করা ভুলে যাবে, আকাশ কাজে লিপ্ত হয়ে যাবে মানুষ, তখন আমি দুনিয়া কিয়ামত করে দিব। তখন এই কথা শুনে আমার নবীজি চক্ষু মোবারকের পানি ছেড়ে দিলেন। তখনই আল্লাহ বলতেছেন, এ আমার হাবিব, আপনি চোখের পানি ছাড়লেন কেন? কারণ কি? তখন দয়াল নবীজি বলতেছেন, আল্লাহ আপনি সৃষ্টিকর্তা। এই যে ভাই বললেন, ভাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তুমি কোন কোন নিয়ামত আমার অস্বীকার করতে পারো? কত নিয়ামত আপনি দিচ্ছেন, এগুলা খায়া বুড়ি অস্বীকার করবো, আপনারা ভুলে দেবো গা? হ্যাঁ, ভুলে দেবো। তখনই আমি কিয়ামত করব। তাহলে যদি এত নিয়ামত আপনি দিচ্ছেন, আপনি হলেন সৃষ্টিকর্তা, আপনি মালিক, আপনারই ভুলে দেবো, আপনার জিকির ভুলে দেবো, তাহলে তো আমার নবীর, আমি নবীর দূরত্ব আগেই মানুষ ভুলে দেবো। সুবহানাল্লাহ। তাহলে তো আমি নবীর দুরূদ আগেই ভুলে দেব। তাহলে
এই জন্য আমি কাঁদতেছি। কইতেছে হাবিব আপনি কাঁদবেন না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গাছপালা তরুলতা কিছুই থাকবে না, মানুষ থাকবে না, জিন থাকবে না, কোনো কীট পতঙ্গ থাকবে না, সুতরাং আপনার দুরুদ বন্ধ হয়ে যাবে। এটাই তো বলতেছেন, যেহেতু আপনার আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে, কালা যোগ্য কিছুই তো থাকবে না, তবে আমি আল্লাহ তো থাকবো। কন্যা আমি আল্লাহ তো থাকবো, আমি আল্লাহর তো লয় নাই, কয় নাই, বিনাশ নাই, ধ্বংস নাই, আমি আমার কোনো নিদ্রাও নাই। কন্যা আমার কোনো নিদ্রাও নাই, সর্ব অবস্থায় সর্ব যুগে, হ্যাঁ, ইহকাল পরকাল জাহের বাতেন আওয়ালাকের সর্ব যুগে আমি আছি, ছিলাম, আছি, থাকবো। সুতরাং আপনার দুরুদ ছিল, আছে, থাকবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তো দুরুদ করবে, ফেরেশতা থাকবে না, দুরুদ কে পড়বে? আমি আল্লাহ তো আছি, সুতরাং আপনি নবীর দুরুদ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বলছে ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা এটা হলো আপনি ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার, কন্টিনিউয়াস, মানে এগুলো চলতে থাকবে। মানে ফার্স্ট মানে কি ছিল, প্রেজেন্ট মানে এখনো আছে, হ্যাঁ, থাকবে মানে ভবিষ্যৎও থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এটা কন্টিনিউ চলতে থাকবে। এই জন্য বলছে ইউসাল্লুনা আলান নবী, মানে আপনার দুরুদ ছিল, আছে, থাকবে, চলিতে ছিল, চলিতেছে, চলিতে তাকিবে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, এইগুলোর ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু নবীজির নামে মিলাদ শরীফ, মিলাদ মানে কি নবীজির জন্মেও মিলাদ শরীফ, আর আমাদের জন্মটাও মিলাদ, কিন্তু নবীজির জন্ম বললে মিলাদ শরীফ বলতে হবে, পবিত্র জন্ম, পাক জন্ম। আর আমাদের জন্ম হলো না পাক জন্ম। আমরা যখন দুনিয়াতে আসি আমাদের শরীরটা ময়লা ভরে যায়, রক্ত, হ্যাঁ, বিভিন্ন ধরনের আঠালো পদার্থ আমাদের শরীরে লাগানো থাকে, তখন গরম পানি দিয়া, সেভলন দিয়ে আমরা মা শাশিরা আমাদেরকে, দাদিরা, নানিরা গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিন্তু আমার দয়াল নবীজি একবার ক্লিন হয়ে আসছে। কন্যা সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে আসছে। হ্যাঁ, দুনিয়ার মানুষকে মা আমেনা ডেকে বলতেছে, আমার সন্তান যেদিন দুনিয়াতে আসে একবারে সুরমা লাগানো চোখের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। মাথার মধ্যে সীতা কাটা। কন্যা সুবহানাল্লাহ। চুল মুবারক আশ্রানো, এবং শরীরের মধ্যে জরির পোশাক, মানে যেটাকে শাহী পোশাক বলা হয়, শাহী পোশাক পরা, এবং মুসলমানের কাজ করা অবস্থা। কন্যা সুবহানাল্লাহ। খতনা করা অবস্থা। আমার নবীজি নিজে বলছেন, আনা বুইস্তু মালবুসান ও মাখতুনান। হ্যাঁ, এটা হাদিস শরীফের কথা, যে আমি খতনা করা অবস্থা এবং পোশাক পরা অবস্থা আমি দুনিয়াতে আসছি। কন্যা সুবহানাল্লাহ। আমি ল্যাংটা অবস্থা আসি নাই, খতনা ছাড়া আসি নাই। এবং যারা ছিল ঘরের মধ্যে, সুয়াইবা আবুল আহাবের বান্দি, এবং উম্মে আইমন আব্দুল মুত্তালিবের বান্দি, নবীজির দাদার বান্দি। আবুল আহাব হল নবীজির চাচা, চাচার বান্দিও ছিল। আব্দুল মুত্তালিব বলছিল, আমি কাবার গেটে আছি, তলোয়ার নিয়ে বসে আছি, তুমি আমেনার ঘরে থাকবা। এই উম্মে আইমন, তুমি সবসময় আমেনার কাছে থাকবা, আর তুমি সুয়াইবা আমার কাছে কতক্ষণ পর পর আইসা বাহিরে আইসা কবর জানাইবা আমার মা আমেনার কি অবস্থা। কিন্তু এই অপেক্ষা দেরি হইতেছে। খাবার ঘরের সামনে, দরজার সামনে বই রয়েছে, মুতান্তরে কাবার হাতিমে বসে রয়েছে। তারা ছিল বর্বর জাতি, এই জন্য তলোয়ার থাকতো সবসময় সাথে। আব্দুল মুত্তালিব তলোয়ার নিয়ে বসে রয়েছে, কোন সময় কারে কাটা মেরালাম, এই জন্য আত্মরক্ষার জন্য একটা তলোয়ার তারা সাথে রাখতো। হঠাৎ করে দেখ আকাশের গেট গুলা কে জানি কুইলা দিতেছে। আকাশের থেকে কে জানি ডাকতেছে, এ হাওয়া আয় আয়, আমরা মক্কাতে যাই, মা আমেনার ঘরে যাই, আল্লাহর হাবিবের মায়ের খেদমতে। আজকে আল্লাহর হাবিব দুনিয়াতে আসতেছে। আয় আসিয়া আয়, আয় মরিয়ম আয়, এইভাবে ডাকতেছে। আইসা মা আমেনার ঘরের মধ্যে ঢুকে গেছে। তখনই আব্দুল মুত্তালিব চিন্তা করলো, নিশ্চয় আমার নাতি আয়া পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। আকাশের গেট গুলা খুলে গেছে, আমি চোখে দেখতে পেলাম, চামড়ার চোখে, আধ্যাত্মিক চোখে। দৌড়াই আইসে, এই সুয়াইবা তাড়াতাড়ি আমার নাতি আমার কোলে দে। কন্যা সুবহানাল্লাহ। কইতো, সারিকা আপনি কি পাগল? আপনি একটা প্রসূতি ঘরে আয়া পড়ছেন, আপনি কি পাগল হয়ে গেছেন? ওইগুলা মানি টানি না, আমার নাতি আমার কুলে প্রথম দিয়ে, আমার মরা ছেলের নাতি। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার নাতিরে লইয়া বুকটার মধ্যে রাইকা আমার হারানো পুত্র আব্দুল্লাহর জ্বালাটা আমি একটু মিটাইতে চাই। কন্যা সুবহানাল্লাহ।
না না, পাগলামি করবেন না। এখনো উনি এই ঘরের মধ্যে আছে, প্রসব ঘরে আছে, এখনো ওনার প্রসবের ব্যথা চলতেছে, যেটা শরীয়তে আসলে মা আমেনা কিছুই বোঝে না এখন। হ্যাঁ, এখনো হয় নাই। পরে ঠিক আছে, খবরদার আমার কুলে না দিয়া কিন্তু কে কুলে দিস না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার চলে গেছে, গিয়া বসে রয়েছে। কতক্ষণ পর সুবে সাদিকের সময়, কন্যা সুবহানাল্লাহ, আমার নবীজি সেজদারত অবস্থা দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ, সেজদারত অবস্থা আত্তাহিয়াতুর সূরাতে উনি বসছেন। বৈশা এই যে আঙ্গুল দিয়ে একটা ইশারা করছেন, কন্যা সুবহানাল্লাহ। ইশারা করার সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল মোবারক থেকে যে আলো বের হয়েছে, নূর বের হয়েছে, শাম সিরিয়া শহর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য না আমরা নামাজের মধ্যে আঙ্গুল সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। তখন কতক্ষণের মধ্যেই মা আমেনাকে কে জানি ডেকে ডেকে বলতেছে, এই আমেনা তুমি টেনশন করবে না, অল্প সময়ের জন্য তোমার সন্তান কিন্তু সাধারণ না, সে আখিরি জামানার নবী আল্লাহর হাবিব, ওনাকে আমি নিয়ে যাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। কুল কায়নাত আমি ঘুরাইয়া আমি আবার তোমার কুলে দেয়া যাব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলতে, জিব্রাইল আমার হাবিবকে যেহেতু নিয়ে আসছো, পৃথিবীর মধ্যে যত প্রাণী জগৎ আমি সৃষ্টি করছি, সমস্ত প্রাণী জগতের মধ্যে যত ভালো গুণগুলো আছে আমার হাবিবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হোক। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন, এরপরে যত পয়গাম্বর 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী পয়গাম্বর আমি সৃষ্টি করছি, এদের মধ্যে যত গুণগুলো আছে সমস্ত গুণগুলো আমার হাবিবের ভিতরে ঢুকাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। চিন্তা করেন। হ্যাঁ, এরপরে সমস্ত কুল কায়নাত, বেহেশত দুজক, আসমান জমিন, হ্যাঁ, যত জায়গা আছে আমার দুজাহানের ভিতরে সমস্ত কিছু আমার নবীকে ভ্রমণ করে মা আমেনার কোলে আবার ফিরত দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। যেহেতু আমার নবী দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা, যেহেতু দুজাহান তাকে জিয়ারত করাও, তাহলে দুজাহান বলতে ইহকালে যা আছে পরকালে তার চেয়ে বেশি আছে। এই যে আকাশের মধ্যে যে একটা তারকা, আমাদের এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 13 কোটি 30 লক্ষ মাইল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এইভাবে উপরে আরো 6টা আকাশ আছে, প্রতিটা আকাশের দূরত্ব যদি 13 কোটি 30 লক্ষ মাইল হয়, তাহলে কতগুলা ভ্রমণ করেছে। এক একটা তারকা যদি দুনিয়াতে আইসা পরে, দুনিয়াতে জায়গা লইব না। দুনিয়ার চেয়ে অনেক গুণ বড় একটা তারকা, কিন্তু দেখা যায় এই ছোট, ঠিক না? তাহলে সমস্ত কিছু আমার নবীকে ভ্রমণ করাইছে অল্প সময়ের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত কিছুর গুণ মুজেজা আমার নবীর ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এই নবীজি শান, নবীজির প্রশংসা বলে শেষ করা যাবে না। মা আমেনা বলতো, আমি যখন সন্তান গর্ভে আসছে, আমার শরীর থেকে সুঘ্রাণ বের হইত, সুঘ্রাণ বের হইতো, মেশক আম্বরের সুঘ্রাণ। তখন এই যে কাফের মুশরিকরা, বেঈমানেরা আব্দুল মুত্তালিবের কাছে বলতো, হে আব্দুল মুত্তালিব, তোমার পুতের বউডা বিধবা, এই বিধবা মহিলা তো সাজগোজ করণ লাগে, হ্যাঁ, সে বড় বড় দামি দামি আতর মাখে, সেন্ট মাখে, হ্যাঁ, রাস্তা সুবাসিত হয়ে যায়, এগুলো তো খারাপ, মানুষে তো খারাপ কয়, যেহেতু তোমার ছেলে নাই। হ্যাঁ, তখন আব্দুল মুত্তালিব, তো তুমি মক্কার সর্দার, বিচার আচার করো, তোমার ঘরের বিচার তো তুমি করো না। এই ধরনের বিভিন্ন খারাপ লোকেরা বিভিন্ন ধরনের কানাকানি, হ্যাঁ, মন্তব্য করে। তখন আব্দুল মুত্তালিবের মুখটা ছোট হয়ে যায়, খালা হয়ে যায় চেহারা। পুতের বউর বদলামটা শুনতে খারাপই লাগে। এরপরে কইতেছে, মা তোমার একটা কথা বলতাম। জি আব্বা বলেন। আমার ছেলে তো মারা গেছে, হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। মা তুমি এত সাজগুজ না করলো না, এত আতর গোলাপ ফ্যান, আমি তো মক্কার সর্দার, হ্যাঁ, মুতওয়াল্লি কাবার ঘরের, আমার তো দয় দরবার করি, বিচার আচার করি, এখন মানুষে আমার কাছে কানাকানি করে, আমার কাছে আমার লজ্জা লাগে, আমার বংশের জন্য একটা কলঙ্ক। চোখের পানি মা আমেনা ছাইরা দিছে। আব্বা আপনি কি বলতেছেন? আমি কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা? আমি কিভাবে আতর কিনবো, কিভাবে গোলাপ কিনবো, কিভাবে সেন্ট আমি কিনবো? আপনি এগুলা কি বলতেছেন? তোমার শরীর থেকে তো ঘ্রাণ আসে কেন? আমি তো কোনোদিন ঘরের বাইরেই যাই না। আপনার ছেলে যেদিন থেকে বিদায় নিয়েছে দুনিয়া থেকে, আমি বাইরেই যাই নাই, আমি কই পাবো এগুলা? তবে শুনেন আব্বা, যেদিন থেকে আপনার নাতি আমার মধ্যে আসছে, গর্বে আসছে, সেদিন থেকে
আমার শরীর থেকে মেশকো আম্বরে সুঘ্রাণ বাইর হয়, কন্যা সুবহানাল্লাহ। মেশকো আম্বরে সুঘ্রাণ বাইর হয়। আবার কে জানে আমাকে ডাইকা ডাইকা বলে, এ আমেনা তুমি সাবধানে থাকবা, তোমার মধ্যে আখিরি জমানার নবী অবস্থান করতেছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আগমন করতেছে, তুমি সাবধানে থাকবা। আমি যখন রাস্তা দিয়া একটু হাইটা যাই, তখন পাখি যখন আমার মাথার উপরে উইডা যাইবার বাউ হয়, আকাশ থেকে পাখিরাই একজন আরেকজনে বলতে থাকে, এই যে আল্লাহর হাবিবের মা আসতেছে, খবরদার তার মাথার উপরে যাইস না, কেন আল্লাহর হাবিব তার গর্ভের মধ্যে আছে, কন্যা সুবহানাল্লাহ। আমি কানে শুনতে পাই গাছগুলো আমাকে মাথা নয়া আয়াসের আমার কদমের মধ্যে কদম বুসি করতে থাকে, এই হাজারো সালাম আমেনা তোমার জন্য, কন্যা সুবহানাল্লাহ। এই যে আল্লাহর হাবিবের মা আসতেছে, এই যে পাহাড়ের পাশে দিয়ে আইটা গেলে পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলা গইরা আমার কদমের মধ্যে পড়ে যা, আর বলতে থাকে, আল্লাহর হাবিবের মা আমেনা তোমার জন্য আমাদের পক্ষ থেকে লাখো সালাম, কোটি কোটি সালাম, কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন আমি কাটার মধ্যে পাড়া দেই, কাটা ফুল হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। যখন পাথরের মধ্যে পাড়া দেই, পাথর মোমের মতো গলে যায়, কন্যা সুবহানাল্লাহ। এই শ্বশুর আব্বা, আমি কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা, আমি কিভাবে আতর কিনবো, কিভাবে এত সেন্ট কিনবো, আমার তো এগুলা কেনার কোনো ক্ষমতা নাই। এই মুজাজাগুলা বলতে লাগলো। এরপর আব্বা শুনেন, আমি যখন কুয়ার পাশে যাই, বালতি দিয়া পানি উঠাইতে যাই, তখন কে জানি কুয়ার পানিগুলা উপরে তুললা রাখে, কন্যা সুবহানাল্লাহ। মেয়েরা কলস বুড়াইতে গেলে নদীর ঘাটে খালে বিলে যখন যা, এবার কলসটা একটু ঢেউ তুললা বুড়াইয়া দেয়, এমনি বুড়াই আমি লয়ে আয় পড়ি, কন্যা সুবহানাল্লাহ। অন্য অন্য মেয়েরা চিন্তা করে, কিরে আমেনা গেল আর কলসটা বুড়াই লইলো, বুঝলাম না কিছু, কিরে আমরা বালতিতে টাইনা তুলন লাগে, কত নিচে পানি রশি লাগায়, আরো মরুভূমির দেশ। হ্যাঁ, তো উদান এলাকা দ্বারা গেছেন, হেন কুয়া দেখছেন, হ্যাঁ, পানি তুলে টাইনা। এখন মেয়েরা তো করলো, টার্গেট করলো, আমেনা কিভাবে কি করে, গোয়েন্দা লেগে গেল। পরে গিয়া দেখা আমেনা কলসটা যাতারে বুড়াই লইয়া বসে, বালতি উলতি পালছে না। এরপরে তারা বুঝছে, পরে প্রচার হয়ে গেছে পুরা মক্কাতে, সব মেয়েরা গিয়ে আগে সিরিয়াল ধরে কারো এটা খাওয়া জমজম কুয়ার পাশে। আমেনা আইলে আমেনারে দাঁড়া করে রাইকা, এরপর আমরা পানি বুড়াই নাম, কন্যা সুবহানাল্লাহ। আমেনা আইলেই পানিটা উপরে উঠতে পারে, নিশ্চয় আমেনার মধ্যে আল্লাহ এমন কোনো গুণ দিছে, সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? এখন আইসা তো দাঁড়ায় রয়েছে, আমেনা কি গো তোমরা পানি লইয়া যাও না? হানি লইয়া যায়, তুমি তো ডেইলি বুড়াই লইয়া যাও গা, আমরা তো তুলতে কত কষ্ট তুমি তো জানো না। এখন তুমি আইসো, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াইলে পানিটা থাকবো, আর তুমি চলে গেলে পানিও চলে যাবে, কন্যা সুবহানাল্লাহ। তোমারে কারা করে রাইখা আমরা পানিটা বুড়ে এলাম। আমেনা কি আর তাজ্জবের কারবার। ঠিক আছে, কারণ রহমাতুল লিল আলামিনের মা তো শুধু রহমত তো শুধু আমেনার জন্য না, রহমত শুধু আব্দুল্লাহর জন্য না, রহমত শুধু আব্দুল মুত্তালিবের জন্য না, কুল কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন, কন্যা সুবহানাল্লাহ। সমস্ত মেয়েদেরকে দাঁড়া করে রাইকা আমেনা কে পানি তুলতে দিল না। যখন আসছে তখন কইতাছে, হে জিব্রাইল, আল্লাহ কইতাছে, যা আমার আমেনাকে তারা এত সম্মান দিছে কেন, তাদের মধ্যে বিশ্বাস, আমেনা দাঁড়ায় থাকলে পানিটাও থাকবো, তুমি যাও ঢেউ তুলো, ঢেউ তুললা পানিটা উপরে উঠে দাও, মেয়েরা পানি নিয়ে যা, কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রতিদিন আমেনা আসার আগে তারা কার হয়ে থাকে, পানিটা তারা আগে লয়ে এলো, আমেনারা কারা করে তুইয়া, সুবহানাল্লাহ। তারপরে আমেনা পানি লো। প্রধান অতিথি তো সবাই শেষ হয়ে গেছে, খাওয়া এই যে বাড়িওয়ালা সবার শেষ হয়ে গা, ঠিক না বেটি? হ্যাঁ, আর নিয়ম হলো, হাদিসের নিয়ম হলো শাহিদার সবার শেষে খাওয়া লাগে, আমরা দেশের নিয়ম হলো শাহিদার ডাকে খাওয়া লাগে। হ্যাঁ, মানে এই জন্য বলছে হাদিসে আসছে শাহিদার বঞ্চিত হয়। কেন বঞ্চিত? শাহিদার সবার শেষে খাওয়া লাগে। হ্যাঁ, কিন্তু আমাদের সারা শাহিদারি করবো, আগে খাওয়া। কিন্তু যারা প্রধান হবে, যারা সর্দার হবে, তারা নিজে পরে বুক করবে, আগে তার সঙ্গীদেরকে বুক করাবে, কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি? তাহলে মা আমেনার বিষয়টা অন্য ধরনের। মা আমেনা গর্ভের মধ্যে যখন আমার নবীজি আসলেন, মনে মনে চিন্তা করতেছে, হারে আমার সন্তানের তো বাবা নাই, আব্দুল্লাহ তো নাই, এখন যদি দুনিয়াতে সে আসে, তারে লইয়া কে মার্কেটে যাবে, তারে কে খেলনার জিনিস কিনে দিবে, কে তারে লইয়া একটু আনন্দ ফুর্তি করবে, হ্যাঁ, মার্কেট বাজারে যাবে, সফরে যাবে, কে তারে পোশাক কিনে দিবে। পরে আল্লাহ কয়, এই আমেনা তুমি টেনশন করো না, কন্যা সুবহানাল্লাহ, তুমি টেনশন করো না। আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, পাথরের খেলনা কিনে দিত, সুবহানাল্লাহ, কাঠের খেলনা কিনে দিত, প্লাস্টিকের খেলনা কিনে দিত, কন্যা সুবহানাল্লাহ। তুমি তাকে আমার হাবিবকে দুনিয়াতে আসতে দাও, আমি আকাশের মধ্যে তাইকে আশা আজিমে থেকে আমি আমার হাবিবকে চন্দ্রের সাথে খেলা করাবো, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই যে এই আঙ্গুল মোবারক দিয়া চন্দ্রকে 2 টুকরা করে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। এবং
মা আমেনা দেখতে পাইলো একদিন, এবং আবু তালিব নিজেও বলতেছে, বাতিজা আমি তোমারে চিনি। কন্যা সুবহানাল্লাহ। কেমন চিনেন? আমি কিছু শুনছি তোমার মায়ের কাছ থেকে, আর কিছু আমি নিজেও দেখছি। কন্যা সুবহানাল্লাহ। কি তোমারে যখন আমরা এই যে তৈরি দিছি বাইরে, তখন চন্দ্রটা দেখুন তোমার কাছে আস্তে 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 মানে তোমার কিনার আয়া পড়ছে, আর তুমি খালি হাত পা লড়াইতেছ, আমরা ডরে তোমারে লই আয়া পড়ছি ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। চন্দ্র নি ফইরা জায়গা উপরে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তা আমি নিজে দেখছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আর কি দেখছেন চাচা? কতক্ষণ তুমি আমার ঘরে থাকতা, তখন আমার ছেলেদের সাথে যেদিন তুমি খাওয়ার জন্য বসতা, আমার ছেলেরা কাবলা কাবলি করে, আরব দেশের নিয়ম হলো সবাই এক বাসন বইয়ে খাইবে। হ্যাঁ, এক বাসন। আমার ফলাফান কাবলা কাবলি করে নিয়ে খায়াল তো। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি প্লেট আর তুমি হাত গুড়ায় বয়ে থাকতাম মুরব্বীরা লাগা। এই যে শাহিদার তো, শাহিদার মানে কি বন্টনকারী, শুধু বেলায় উনি বন্টনকারী। সুবহানাল্লাহ। তুমি হাত গুটায় বাবা বসে থাকতা, আমি খালি খেয়াল করতাম। এই দিন খানার কোনো অভাব হইতো না, খায়া ভরপুর হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। এরপরে যেদিন তুমি আমার সঙ্গে না খাইতা, অন্য চাচারের লগে যাইতা গা, এই দিন আমার খাওয়ার মধ্যে শর্ট পড়ে যেত, আমার পোলাভানেরও পেট ভরতো না। সুবহানাল্লাহ। তো চাচা আর কি দেখছেন? বাতিজা যখন তুমি সকালে ঘুমতে উঠতা, আমার পোলাভানও উঠতো, উঠলে পরে তাদের চোখের মধ্যে কেতুল লেগে থাকতো, মুখের মধ্যে লালা লেগে থাকতো, নুন লেগে থাকতো, মুজাই যে ঘুমের থেকে উঠছে। এরা হাত মুখ ধোয়া ফ্রেশ হইতে হইতে স্বাভাবিক হইতে অনেক সময়ের প্রয়োজন লাগতো, কিন্তু তুমি যখন ঘুমতে উঠতা বাবা, তোমার দেখতাম তোমার মুখটা যেন কেটা ধুয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। তোমার মধ্যে ঘুমের মধ্যে কোনো ইয়ে নাই। দেখছেন নি? তো চাচা আর কি দেখছেন? বাতিজা যা দেখছি বইলা শেষ করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। অনেক কিছু দেখছি। তোমারে নিয়ে যখন আমি ইয়েতে গেছিলাম, তোমার যখন চোখ পড়ছিল ছোটবেলায়, তখন হ্যাঁ এই পণ্ডিতের বাড়িতে গিয়ে আমি ডাকছিলাম, ওরাকে ইবনে নৌফল গেট নক করছিলাম, 3 বার ডাক দেওয়ার পর সে খুলে নাই। তখন তুমি বলছিলা, চাচা আপনি একটু ব্যাক করেন। তখন আমি তোমার উপরে রাগ হয়েছিলাম, কি ব্যাক করবো? চাচা আমি একটু ডাক দিই। বেটা আন্তাজ পাস না, আমি মক্কা মদিনা শাম সিরিয়ার এত বড় লিডার, আমি ডাক দিলাম একটা মুন্সি মানুষ, একটা মোল্লা মানুষের, এটা আমার কথা শুনলো না, আর তুই কস কি ছুডু মুডু বেটা? হ্যাঁ, চাচা আপনার বয়স বেশি, ডাকের ওজন কম। কন্যা সুবহানাল্লাহ। আপনি বুড়ো হয়ে গেছেন তো, লুট কম, আর আমার বয়স কম, ডাকের ওজন বেশি। এই যে স্যাংরা তো। আমার নবীজি প্রত্যেকজন নবীর শরীরের মধ্যে সাধারণ 40 জন নৌজওয়ানের পাওয়ার ছিল। কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবীজির শরীর মোবারকের মধ্যে বনি ইসরায়েলের বংশের 40 জন নবীর পাওয়ার একাই ছিল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা কই না অনেক মানুষের মধ্যে স্যাংরামের মধ্যে ল্যাংরা। কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার তো। হ্যাঁ, কিন্তু আমার নবীর তো কোনো তুলনাই চলে না। আমার ডাকের ওজন বেশি, আমার বয়স কম। আসলে কি কথাটা এটা হলো আসলে হলো হাকিকত। কন্যা সুবহানাল্লাহ। তখন নবীজি দে তো ডাক, চাচা রাগ হয়েছে গা, বুঝুন না, মাকাম থেকে ছাড়তেছে না, উপরে থাকতেছে সব, দে তো ডাক। নবীজি ডাক দেয় নাই, শুধু কালি কয়রার মাঝে আঙ্গুল মোবারক রাখছে। সুবহানাল্লাহ। তার বিল্ডিং এর মধ্যে ওরা কেমনে নৌফলের বিল্ডিং এর মধ্যে ভূমিকম্প জালজাল আরম্ভ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এমনি ডাক দিছে, কে? সুবহানাল্লাহ। মান আনতা, কে তুমি? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিছে, ছায়া দেখে 2 জন মানুষ দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। একবার হুজুর পাকের মাথা থেকে পাও মোবারক পর্যন্ত, আর একবার পাও মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত লক্ষ্য করতেছে। তখন কইতেছে, আবু তালিব এই ছেলেটা কে? তখন বলতেছে, আমারই তো পোলা। কন্যা সুবহানাল্লাহ। যে তো বাপের মতো লালন পালন করছে, আমারই পোলা। কোনা সত্যিকারের কথা বলো, সোজা করে কথা বলো, তেইরা কথা কই না করে, তেইরা কথা কি আমার তো পোলা। কোনা তার আমি সিমটম দেখছি মাথা থেকে পাও পর্যন্ত, অদ্যাবধি তার পিতা বেঁচে থাকার কথা না। কন্যা সুবহানাল্লাহ। তার মাথা বেঁচে থাকার কথা না। পরে ঠিকই বলছো, তো আমার ভাতিজা। সুবহানাল্লাহ। তো এই কথা ঠিক বলছো, নাম কি রাখছো? তো মুহাম্মদ। কোনা নাম তো হয় নাই, তো কি আমার ভাতিজার নাম? হ্যাঁ, তুমি জানো না কি নাম? তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি এই মাত্র আখিরি জামানার নবীর জীবনী মোবারক পাঠ করতেছিলাম। সুবহানাল্লাহ। এই মাত্র পাঠ করতেছিলাম, এমন একদিন আসবে একজন তৌরিত কিতাবের হাফেজ পণ্ডিতের বাসায় আইসা নক করবে, কিন্তু এই লোকটা যে আমি, এটা তো আমি বলতে পারতাছি না। একজন পণ্ডিতের ঘরে আইসা
নক করবে তখন তার ঘরের মধ্যে জালজালা কায়েম হবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তখন আমি চিন্তা করলাম যে নিশ্চয়ই উনি আখিরি জামানার নবী, এবং সমস্ত সিমটম এই কিতাবের সাথে মিলা যাইতেছে। তো আমার কাছে কেন আসছে? অনেক ছোট করে বলতেছি, ওই যে দেখো না চোখ করছে, আমরা চোখ করতো না ছোটবেলা, হ্যাঁ। চোখ করছে, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার বাতিজার চোখ ভালো হইতেছে না। তুমি তো যেহেতু পণ্ডিত মানুষ, ডাক্তার মানুষ, হাফেজ মানুষ, তুমি কিছু কই একটা ফুটু দাও, আমার বাতিজার চোখটা ভালো হয়ে যাবে। আমার পোলাপানের কষ্ট থাকলে আমার কষ্ট লাগে, কিন্তু আমার বাতিজার কষ্ট আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। তখন কইতেছে, এই আবু তালিব, তুমি তারে চিনো না। এই পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার, এমন কোন কবিরাজ, এমন কোন হেকিম জন্ম লইছে না তোমার বাতিজার গায়ে ফু দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার বাতিজার চোখটা কেমনে ভালো হবে, এই কথা বলো। ও আমি কিতাবে পড়ছি, পৃথিবীর মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের মেডিসিন তোমার বাতিজার মুখের লালার মধ্যে, মুখের তুতু মুবারকের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখন কি করব? তোমার বাতিজার তুতু মুবারক, লালা মুবারক, অর্থাৎ সেফ আমরা যেটাকে বলি, তুতু মুবারক একটু আঙ্গুল হলো লাগাইয়া দাও। এখন লাগাবো, এখনই লাগাও। কন্যা সুবহানাল্লাহ। এই যে আমরা কই না অমুক দেশের বাম সঙ্গে সঙ্গে কাম, এইটার সাথে কোনো বামের বেল আছে? সমস্ত চিকিৎসা যেখানে শেষ, আমার দয়াল নবীজির চিকিৎসা এখান থেকে শুরু। কন্যা সুবহানাল্লাহ। উনি জাহেরও ডাক্তার, বাতেনও ডাক্তার। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত কিছুর উনি প্রধান। এই জন্য বলছে আনা বইস্তু মুআল্লিমান, আমি টিচার হয়ে দুনিয়াতে আসছি, শিক্ষক হিসেবে দুনিয়াতে আসছি, আমি ছাত্র হয়ে দুনিয়াতে আসি নাই। সুবহানাল্লাহ। লাগানোর সাথে সাথে তুতু মোবারক লাগাইতে দেরি, আমার নবীজির চক্ষু মোবারক ভালো হইতে দেরি নাই। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি? এই জন্য আমার নবীজির শান, আমার নবীজির প্রশংসা করে শেষ করা যাবে না। অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমি আধা ঘন্টা করলাম, ভাইও আমার আধা ঘন্টা করলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।